আজ আমাদের অ্যালফাবেটিক্যাল ট্যুরের 4th এপিসোড এন্ড 4th লেটার ইজ ডি। ডি দিয়ে তোমরা অনেকেই অনেক জায়গায় সাজেস্ট করেছো, কিন্তু আমি আজকে আমার পছন্দ মতো জায়গায় চলে এসেছি। তো ডি ফর ডানকুনি। তাহলে চলো আজকে তোমাদের ডানকুনিটা ঘুরিয়ে দেখাই। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ডানকুনি স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে টোটো বুক করে প্রথমেই পৌঁছে গেলাম গরলগাছা বাবুদের বাড়িতে। প্রায় 275 বছরের পুরনো এই জমিদার বাড়ি। এখানে বিভিন্ন শুটিং এবং প্রি ওয়েডিং শুটও হয়। এই বাড়ির অপোজিটেই রয়েছে বাবুদের বাগান বাড়ি। বিশাল বড় এরিয়া জুড়ে এই বাগান বাড়িটি, আর এই বাগান বাড়ির সামনেই রয়েছে দুটি শিব মন্দির। তো এখন আমরা চলে এসেছি প্রায় 300 বছরেরও বেশি পুরনো শ্রী শ্রী মল্লেশ্বর জিউর মন্দিরে। এই মন্দিরটি স্থাপিত হয় 1152 সালে। মন্দির ঘুরে টোটো করে বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনে। এই বাঁধের ঘাট জায়গাটি অপূর্ব সুন্দর, দুদিকে জলাভূমি আর মাঝখানে রাস্তা, অপূর্ব লাগছিল। তো এখন আমরা চলে এসেছি বহু প্রাচীন নারনা কালীবাড়িতে। এই মন্দিরটি প্রায় 250 বছরের পুরনো। স্থানীয়রা বললেন খুব জাগ্রত এই মায়ের মন্দির। এবারে আমরা চলে এসেছি বাবা পঞ্চানন্দ জিউ মন্দিরে। এই মন্দিরটি প্রায় 500 বছরেরও পুরনো, আর এই মন্দিরটিও ভীষণই জাগ্রত। হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মন্দির ঘুরে অপূর্ব সুন্দর রাস্তা ধরে সবুজ দেখতে দেখতে চললাম পরের গন্তব্যে। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। এবারে আমরা চলে এসেছি রামকৃষ্ণবাটি শিবকালী মন্দিরে। মন্দিরটি দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো, অবশ্যই দর্শন করে আসবে। আজকে সারাদিনের ট্রিপ এই দাদার সঙ্গে করেছি, নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা ডানকুনি গেলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আজকে ডানকুনির এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এন্ড নেক্সট লেটার ইজ ই। ই দিয়ে কিন্তু তোমাদের দারুণ দারুণ জায়গা সাজেস্ট করতে হবে যেখানে আমরা এক্সপ্লোর করতে পারবো, তো সেখানেই আমরা পৌঁছে যাব। তো আজকের মতো টাটা।